আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুরু থেকেই আমার বিএনপির কর্মকাণ্ডকে অনেকটা অগোছালো এবং অপরিকল্পিত মনে হয়েছে। যেমন বিগত আওয়ামী লীগের সময় যে আন্দোলনগুলো বা যে কর্মসূচিগুলো বিএনপি করে এসেছে, যে সংগ্রাম বিএনপি করে এসেছে, ওই সময়গুলোর কথা যতটুকু মনে পড়ছে ততটুকু এক একটা ইস্যু নিয়ে বিএনপি আন্দোলনরত। এর পরপরই আওয়ামী লীগ সরকার থেকে আর একটা ইস্যু তৈরি করতো দেশব্যাপী, যেটা বিএনপিকে ডাইলুট করে জনগণের দৃষ্টি অন্যদিকে ফেরা নিয়ে যেত। বিএনপির তখন কর্মকাণ্ডে মনে হচ্ছে বিএনপির আসলে কাজ শুরু করার আগে পরবর্তী পরিকল্পনা কি হবে বা এটার বি প্ল্যান কি, সি প্ল্যান কি, এরকম কোনো তাদের কোনো চিন্তাভাবনা বা প্রিপারেশন ছিল না। এটা অনেক দীর্ঘ সময় ধরে বিএনপির কর্মকাণ্ডে প্রতীয়মান হয়েছে। জুলাই বিপ্লবের পরে যে সময়টা আমরা গত 10 মাস পার করলাম, সেই সময়টাতেও বিএনপির কর্মকাণ্ডগুলোকে মনে হয়েছে একটি অপরিকল্পিত একটা বিষয়। যেমন বিএনপি কনসিস্টেন্টলি কোনটা নিয়ে কি করবে না করবে, শুধু নির্বাচন বাদ দিয়ে অন্য কোনো ইস্যু নিয়ে কোনো কথা না, কোনো কিছু না, এবং এর ভিতরে এক একজন এক এক রকম করে কমেন্ট করা, বিভিন্ন দলের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন স্তরের নেতারা যেরকম করে স্টেটমেন্ট দেওয়া মানে যা অ্যাক্টিভিটি, যেরকম তৃণমূল পর্যায়ে যে কর্মকাণ্ড, সব কিছুর মধ্যে একটা অগোছালো একটা অপরিপক্কতার ছাপ ছিল, পরিলক্ষিত হয়েছে। বিএনপি বিগত 10 মাসে কার্যত ডক্টর ইউনূস সরকারের সহযোগিতায় কোনো কাজ করেনি। বিএনপি না, শুধু অন্য রাজনৈতিক দলগুলো কার্যত ডক্টর ইউনূসকে সহায়তা করেনি, যেটা করার দরকার ছিল। ডক্টর ইউনূস উনি ক্ষমতা নিয়েছেন কয়েকটা নির্দিষ্ট লক্ষ্য সামনে রেখে। উনি ওনার বর্তমান অবস্থায়, ওনার সমগ্র ক্যারিয়ার বিবেচনায় উনি এই সময়টা হচ্ছে ওনার জীবনের একটা মহা গুরুত্বপূর্ণ সময়, যে সময়টার অর্জনটা ওনার বিগত দিনের সমস্ত অর্জনকে নস্যাৎ করে দিতে পারে। আবার যে সময়কার অর্জনটা, এই স্বল্প সময়ের যে অর্জনটা, এটা তার বিগত জীবনের সমস্ত অর্জনকে ছাপিয়ে যেয়ে তাকে আরও গ্লোরিফাই করে ফেলতে পারে ইতিহাসে। এরকম একটা গুরুত্বপূর্ণ সময় তার জীবনে সেই দায়িত্বটা নিয়েছে। আমাদের দৃঢ় বিশ্বাস, ডক্টর ইউনূস দেশের জন্যে, জাতির জন্যে দীর্ঘমেয়াদী কোনো ভুল কোনো কাজ উনি করবেন না, বা সজ্ঞানে ওনাকে দিয়ে কেউ করাতে পারবে না এটা। ডক্টর ইউনূস ক্ষমতা গ্রহণের পর থেকেই যে সবচেয়ে বড় বড় যে চ্যালেঞ্জগুলো তার সামনে ছিল দেশ গঠনের, জাতি পুনর্গঠনের, সেই সমস্যাগুলো কিন্তু এখন পর্যন্ত ওরকম করে সমাধান উনি করতে পারেননি। উনি 300-র বেশি আন্দোলন সামলিয়েছেন। উনি বিভিন্ন দপ্তরে, বিভিন্ন জায়গায় সরকারি কর্মকর্তা কর্মচারীদের অসহযোগিতার সম্মুখীন হয়েছেন। ওনার উপদেষ্টাদের মধ্যে অনেকের সাথে ওনার ওনার পলিসির মতৈক্য না হওয়ার কারণে অনেকে ধীরে চলো, বা অনেকে ইচ্ছাকৃতভাবে বা অভিজ্ঞতার কারণে ওনাকে সেভাবে সাপোর্ট করে নাই। আদতপক্ষে উনি একটা ওয়ান ম্যান আর্মির মতো লড়াই করে যাচ্ছেন এই দায়িত্ব গ্রহণ করার পর থেকেই, যেখানে বিএনপি সহ আরও যে রাজনৈতিক দলগুলো আছে তাদের উল্লেখযোগ্য ভূমিকা নেয়ার সুযোগ ছিল। বিএনপির বর্তমান এই পরিপ্রেক্ষিতে বিএনপির নির্বাচন কেন্দ্রিক যে দাবি, সেটার পরবর্তীতে তারেক রহমান সাহেব এবং ডক্টর ইউনূস সাহেবের মধ্যে যে বৈঠক, এর পরবর্তী সময়গুলোতে বিএনপির এখন ফোকাস যেটা ইলেকশন কেন্দ্রিক হওয়ার কথা, সেটা তো হবেই, কিন্তু এর সাথে সাথে বিএনপিকে মাথায় রাখতে হবে ডক্টর ইউনূসের সাথে তারেক রহমানের যে ঐক্যমত হয়েছে, এটা বাস্তবায়ন করতে গেলে কিন্তু বিএনপিকেই সবচেয়ে বেশি কর্মকাণ্ড অগ্রণী ভূমিকা পালন করতে হবে। কেমন? ডক্টর ইউনূসের যে সমস্যার কর্মসূচিগুলো আছে বা পরিকল্পনা আছে, সেই পরিকল্পনাগুলোকে বাস্তবায়ন করার জন্য বিএনপিকে সর্বপর্যায়ে হেল্প করতে হবে, তৃণমূল পর্যায়ে হেল্প করতে হবে, তাকে সাপোর্ট দিয়ে, তাকে সহায়তা দিয়ে, তাকে সর্বতোভাবে বিএনপিকে তাকে সাহায্য করে এই কাজগুলোকে কনফার্ম করাতে হবে তাকে দিয়ে। নইলে কিন্তু সে কোনোভাবেই নির্দিষ্ট সময়ের মধ্যে, ফেব্রুয়ারির মধ্যে ইলেকশন দিতে পারবে না বা দিবেন না। উনি যেন তেন কোনো ইলেকশন এখানে করবেন না, এটা নিশ্চিত। আর উনি ইলেকশন করতে গেলে ওনার জন্য সবচেয়ে জরুরি যেটা হচ্ছে যে প্রশাসনকে পুরোপুরি ইলেকশন বান্ধব করা, বা পুরোপুরি নিরপেক্ষভাবে সততার সাথে, দক্ষতার সাথে কাজ করতে পারার যে অ্যাসুরেন্সটা উনি না পাওয়া পর্যন্ত কিন্তু উনি ইলেকশনে হাত দিবেন না। উনি কোনোভাবেই একটা যেন-তেন ইলেকশন এবার করবেন না ওনার জীবনের এই সময়টাতে এসে। বিএনপির এখন উচিত, যেমন আমি একটা ঘটনার কথা বলতে পারি, সচিবালয়ে যে আন্দোলনটা চলছে, এই আন্দোলনটা ডেফিনেটলি এটা নিয়ে একটা জাতীয় কনভেনশনের মতো করে, এটা নিয়ে এটার পক্ষে বিপক্ষে কথা বলে
এটা যদি করার জন্য প্রয়োজন হয়ে থাকে দেশের জন্য, জাতির জন্য, অবশ্যই বিএনপিকে ঝাঁপাই করতে হবে, এটা বাস্তবায়ন যেন করতে পারে ডক্টর ইউনূস সেদিকে। পোর্টের বিষয়টা নিয়ে, আমাদের কন্টেনার টার্মিনালের যে বিষয়টা নিয়ে যেটা আছে, এটা নিয়ে ওপেন ডিসকাশনে এসে এই নেতৃত্ব বিএনপিকে দিতে হবে। আলোচনার মাধ্যমে ডক্টর ইউনূসের কর্মকাণ্ড যদি যৌক্তিক হয়, তাকে সাপোর্ট দিয়ে এই কাজটা এক্সিকিউট করা নেওয়ার মতো ব্যবস্থা করতে হবে তাকে দিয়ে। এনবিআর যে দুই ভাগে ভাগ করে যেভাবে পরিকল্পনা করছে বর্তমান সরকার, যদি এটা যদি জাতির জন্য, দেশের জন্য, অর্থনীতির জন্য মঙ্গলজনক হয়, অবশ্যই এই কাজটাকে সম্পূর্ণ করার জন্য ডক্টর ইউনূসকে যাবতীয় সাহায্য করতে হবে বিএনপিকে। দেশের অর্থনীতি, সামরিক, অভ্যন্তরীণ সমস্ত বিষয় নিয়ে যে জিনিসগুলো দেশের দীর্ঘকালীন দেশ ও জাতির জন্য মঙ্গলজনক, সেই কাজগুলোকে আইডেন্টিফাই করে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি সেই কাজগুলোকে সংস্কার করার বা কোনো পরিবর্তন আনার জন্য হাত দিয়ে থাকে, তার সাথে সার্বক্ষণিক যোগাযোগ রেখে কথা বলে সেই কাজগুলোকে সাপোর্ট দিয়ে, সর্বাত্মক সাপোর্ট দিয়ে বিএনপিকে নেতৃত্ব দিতে হবে এই কাজগুলোকে, সংস্কার কাজগুলোকে সম্পন্ন করার। বিএনপি এটা কেন করতে হবে? বিএনপি যদি এটার দিকে কোনো রকমের দৃষ্টি না দেয়, তাদের নির্বাচন কেন্দ্রিক তার দাবি দেওয়া থেকে যদি সে পুরোপুরি সরে না আসে এই মুহূর্তেই, তাহলে বিএনপির জন্য গ্রহণযোগ্যতা আস্তে আস্তে আরও কমে যাবে জনগণের মধ্যে। বিএনপির সর্বোচ্চ নেতারা বুঝতে পেরেছেন যে জনগণের মধ্যে কী জিনিসটা কাজ করছে। আসলে বাংলাদেশের জনগণ তো গুটি কয়েক বা 40টা 50টা রাজনৈতিক দলের সমষ্টি তো বাংলাদেশের জনগণ না। বাংলাদেশের জনগণ 18 কোটি জনগণ, এর মধ্যে খুব সামান্য অংশ পলিটিক্সে ইনভলভ বা পলিটিক্স মনোভাবাপন্ন। বাকি যে জনসংখ্যা আছে, সেই জনসংখ্যার ভয়েস হতে গেলে, জনসংখ্যার প্রকৃত মুখপাত্র হতে গেলে বিএনপিকে এখনই বুঝতে হবে জনগণের প্রকৃত চাওয়াটা কী, এবং জনগণের চাওয়া ডক্টর ইউনূসের চাওয়ার সাথে এই বিষয়গুলোকে পুরোপুরি আস্থায় এনে বিএনপিকে সম্পূর্ণভাবে এটা সহযোগী সংগঠন বা ফোর্স হিসাবে নিজেকে আত্মপ্রকাশ করাইতে হবে। নইলে জনগণের কাছে তার অবস্থান ফিরে পাওয়াটা বিএনপির জন্য বহু দুষ্কর হয়ে যাবে। কারণ বাংলাদেশের রাজনীতির একটা বড় পরিবর্তন হয়ে গেছে গত বছরের অগস্টে একটা বড় পরিবর্তন হয়ে গেছে বাংলাদেশের রাজনৈতিক মনোজগতের। বাংলাদেশের মানুষের মনেও একটা বড় পরিবর্তন এসে গেছে, কিন্তু বাংলাদেশের মানুষ একটা সীমা পর্যন্ত অতিক্রম করে ফেলেছে। এরপরে কিন্তু মানে অন্য কেউ শেখ হাসিনার মতো স্বৈরাচারী, অত্যাচারী, হত্যাকারী হয়ে উঠতে পারবে বাংলাদেশে, এর সম্ভাবনা কিন্তু খুবই কম। শেখ হাসিনার মতো দেখানো পথে হাঁটতে গেলে যে কোনো দলই হোঁচট খেতেই হবে, তাকে পতিত হতেই হবে, হয়তো সময় কম লাগবে, বেশি লাগবে। সুতরাং জনগণের আকাঙ্ক্ষাটা বুঝে এখনই বিএনপির উচিত হবে ডক্টর মোহাম্মদ ইউনূসের সমস্ত কর্মকাণ্ডে সর্বত সহযোগিতা করা। বিএনপির এরকম সহযোগিতামূলক মনোভাব যদি বিএনপি সম্পূর্ণভাবে আন্তরিকভাবে দেখিয়ে ডক্টর ইউনূসের পাশে শক্তভাবে দাঁড়ায়, নিশ্চিত আগামীর দেশ পরিচালনার ক্ষমতা, আগামী দেশে জনগণের শাসন করার ক্ষমতা অটোমেটিক জনগণ বিএনপির কাঁধে চাপিয়ে দিবে বা বিএনপিকে দিয়ে দিবে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। বাট এই মুহূর্তে বিএনপিকে বুঝতে হবে জনগণের আসল আকাঙ্ক্ষা কী, নইলে বিএনপি পরবর্তীতে আর শোধরানোর সময় পাবে না। বিএনপির সময় হাতে খুবই কম এবং বিএনপির কাজের বিষয়টাও অনেক ব্যাপক। সুতরাং এই মুহূর্তটা থেকেই বিএনপিকে সর্বতোভাবেই সম্পূর্ণভাবে পজিটিভ অ্যাক্টিভিটি নিয়ে ডক্টর ইউনূসের সাথে সর্বোচ্চ সহযোগিতা চালিয়ে যেতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।